যেটা নিয়ে কাজ করবো এই ছবিটা নিয়ে। আমি যে এই কাজগুলো যেহেতু আমি আগে করি নাই নর্মালি, ওই ওয়েবসাইটের মানে ওয়েব লেআউটের কাজ করিনি আমি, ডিরেক্ট ওয়েবসাইটে আমি ওয়ার্ডপ্রেসে কিছু কাজ করছি, সেগুলো তো আমি চেঞ্জ করতে এই করছি, ডিজাইনের ক্ষেত্রে হালকা কিছুই করছি, বাট ডিরেক্ট আমি কখনো লেআউটের আগে কাজ করি নাই। আমি আমাদের জন্য একটু আমি নিজে একটু জাস্ট মাথা দেখছি আর কি, জাস্ট কেটে নিচ্ছি। এবং একটা জিনিস যেটা দেখলাম ইউটিউবে, আমি একটু যখন দেখলাম এই একটা ফাইল পাইলাম আমি। ওকে, আমি ফাইলটা আগে নামাইছিলাম যে এটা নিয়ে আমাদের কাজ করব, বা ইউটিউবে এরকম আমি একটা কাজ পাইছি। তো আমি এইটা নিয়েই কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে একটা সুবিধা হবে যে, যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে কোনো কারণে মিস হলে এই হলে আপনারা কাজটা তাহলে আমরা দেখতে পারবেন। যেহেতু আমার ভিডিওতে আমার সাউন্ড নাই, তো আমরা যে ইউটিউবে যদি থাকে ইউটিউব থেকে আমরা কাজটা সুন্দর করে করতে পারবেন আপনারা। আরো মানে আমারটা তো করতেছেন, আমরা করতে করতে মানে কোনো কারণে আটকে গেলে, কোনো ঝামেলা হইলে আপনারা ইউটিউবের হেল্প পাবেন। তো এই জন্য আমি এই কাজটাই করে দিই। এটা আমি লিঙ্ক আমি পরে দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। কাজ করবো, কোনটার কতটুকু সাইজ নিব, কোথা থেকে কতটুকু গ্যাপ থাকবে, কি কোনটা কতটুকু কি নিতে হবে, কি কি এইসব কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো নিয়ে আমরা কাজ করবো। এটা শুধু এমন না যে এইটা যে লিঙ্কটা দেবো ওইটাতে সব আছে, আমার এমনি অনেক কিছু আছে, আর বাইরেও অনেক কিছু আছে যে জিনিসগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে। এগুলো আর কি বেসিক আমরা লাগবেই। ওকে, শুধু এই লিঙ্ক ওইটা মাথায় আবার কেউ অপেক্ষা থাকিয়েন না। তো বাইরেও অনেক কিছু আছে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। ওকে, এখন আমি ইয়েতে যাই। আমার প্রথম কাজ হলো ফাইলে গিয়ে ওপেন করলাম, ওপেন করে আমি এই ছবিটা নিব। আবার বলে দিচ্ছি, কারো কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে বলবেন। কাজটা নিলাম। আচ্ছা, এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যে কাজটা করব, আমার ফাইলে যে ইয়েটা পিক্সেল, কত পিক্সেল নিয়ে কাজ করব, কত হাইট থাকবে, কি থাকবে, এই জিনিসগুলো আমি কিভাবে জানবো, কিভাবে করব আমি। ওকে, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর যে আমি এটাতে এইসব ক্ষেত্রে কতটুকু সাইজ ইউজ করতে হয়, কতটুকু কি করতে হয়, এটা অনেক বড়, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা সার্চ করবেন হলো ইউটিউবে, ইয়েতে ফটোশপে, গুগলে আমরা সার্চ করবেন। যাই দাঁড়ান। 1170, এই যে আমি দেখাই আপনাদেরকে, সবাই এটা সার্চ করে নিতে পারেন, বা সার্চ এখন দরকার নেই, আমরা জাস্ট নোট করে রাখে দেন। এই যে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ফটোশপ অ্যাকশন, আমরা সবাই দেখেন এবং এটা লিখে রাখেন। বুটস্ট্র্যাপ, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ফটোশপ অ্যাকশন 1170 পিক্সেল। এটা দিয়ে এটা নোট করে রাখেন সবাই। আচ্ছা, আমি ইয়েতে লিখে দিচ্ছি, এটা আমাদের চ্যাট বক্সে লিখে দিচ্ছি। বুটস্ট্র্যাপ, আমাদের মেসেজ বক্সে আমি দিয়ে দিচ্ছি এটা, গ্রিড সিস্টেম ফটোশপ অ্যাকশন। ওকে, এটা দিয়ে আমরা সার্চ দিবেন, দিয়ে এই স্পেস 1170 পিক্সেল, 1170 পিক্সেল আমি যে ইয়েতে দিয়ে দিচ্ছি, এই জিনিসটা আমরা কপি করে রেখে দেবেন, দিয়ে আমরা এটা দিয়ে সার্চ দিবেন, তাহলে এই অংশটা পাবেন। এই অংশটা পাইলে দেখেন, আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে নিচে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড আমরা পাবেন, নিচে একটা ডাউনলোড অপশন, এটাতে গিয়ে ডাউনলোডটাতে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমার অটোমেটিক ডাউনলোড করা আছে, এই যে 1170 বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, 1170 বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। ওকে, এটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি সেভ করলে সেভ করে দিবেন, চলে আসবে। আর যদি অনেকে না আসে ডিরেক্ট, তাহলে এই যে ক্লিক হেয়ার একটা অপশন আছে, ক্লিক হেয়ারে ক্লিক করবেন, চলে আসবে। ক্লিক হেয়ার দিয়ে এটা চলে আসলে, আমি কেটে দিই, এটা চলে আসলে কি হবে, আপনি যাই, আমরা দেখেন এই যে 1170 বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম একটা আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড, এটাকে এখন ডাবল ক্লিক করেন, আপনাদের আসবে, ডাউনলোড আসবে।
আমরা যে পরে করিয়েন, সমস্যা নেই, করে দিই। এইটাতে দেখেন 1170 বিএস গ্রিড অ্যাডিশন, মানে গ্রিড একটা, যাই হোক। এটাকে আপনি যদি ডাবল ক্লিক করেন, দেখেন এটাকে আমি যদি ডাবল ক্লিক করি, এটাকে আমি ডাবল ক্লিক করলাম, ওকে, আমার এখানে কিন্তু চলে আসছে এটা কাজটা। আমি যদি এতে যাই, ফাইল, একটা নিউ ফাইলে যাই, আমি নিউ ফাইলে না, আমি এটা কেটে দেই, এই ছবিটা কেটে দেই, আমি ছবিটা পরে নিয়ে আসবো। আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করলাম, বা এই যে বুটিস্ট 1170 যেটা, এটাতে 1170 আমরা দেখতে পাচ্ছেন, এটাতে আমি ডাবল ক্লিক করলাম, আমি এখানে চলে আসলো আমার ফটোশপে। এখন আপনারা সে নোট রাখেন, নোট করে এটা লিখে রাখেন কি কোনটার পর কি করবেন। উইন্ডোজে যাবেন, উইন্ডো মানে মেনু থেকে উইন্ডো, মেনুতে গিয়ে অ্যাকশন, দেখেন অ্যাকশন একটা অপশন আছে, দেখেন এই যে অ্যাকশন, ওকে, অ্যাকশনে যদি ক্লিক করেন, অ্যাকশনসে ক্লিক করলে নিচে আসেন, দেখেন 1170 বিএস গ্রিড একটা অপশন আছে, 1170 বিএস গ্রিড, বিএস বলতে বুট স্ট্র্যাপ, ওকে। এটাতে যদি দেখেন বামে, এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা খুললো, মানে এটা যদি আপনি এটাতে ইয়ে করেন, আপনার এই ফোল্ডারটাকে যদি ক্লিক করেন, দেখেন একটা 12 কলাম একটা অপশন আসবে আপনাদের, 12 কলাম। আপনি করবেন কি, যখন আপনি যে এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর এটার ভিতর ঢুকবেন, ভিতরে ঢুকে 1170 বিএস গ্রিডটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার ফটোশপে এসে আপনি উইন্ডোতে অ্যাকশনটা ক্লিক করবেন, অ্যাকশন উইন্ডো থেকে ক্লিক করলে আমরা এটা খুলে যাবে, এইরকম একটা উইন্ডো খুলবে বা মেনু আসবে। এখানে আমরা 1170 বিএস গ্রিড নামে একটা ফোল্ডার থাকবে, এটাতে আপনি যদি ক্লিক করেন 12 কলাম নামে, মানে 12 COL নামে একটা অপশন আসবে, 12 COL, ওকে। এটাতে আপনি জাস্ট নিচে দেখেন একটা অপশন, যেটাতে আমরা ইয়ে করেন, গান শুনেন বা ভিডিও যা কিছু দেখেন না কেন, এই যে এটা যে পোস্ট করা যায় এবং ইয়ে করা যায়, এই স্টার্ট করা যায় যেটা দিয়ে, সেটাতে ক্লিক করবেন, দেখেন এই যে অপশনটা, বুঝতে পারছেন আশা রাখি। এটাতে ক্লিক করবেন, ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এরকম একটা আমার উইন্ডো খুলে যাবে, এই যে আমার একটা একটা ক্যানভাস যেটা বলেন আমার কিন্তু ওপেন হয়ে গেল, আমার কিন্তু একটা ক্যানভাস ওপেন হয়ে গেল। এটা হলো আমার অ্যাকচুয়াল সাইট। আমরা দুনিয়ার যত ধরনের কাজ করবেন এখন থেকে সব এইটা দিয়ে কাজ করবেন, এই স্টাইলে কাজ করবেন, ওকে। এই জিনিসটা করবেন, ভালোভাবে শিখবেন, ভালোভাবে এই করবেন। বারবার বলছি নোট রাখে দেন, নোট রাখে করবেন। আবার বলে দিই, উইন্ডো থেকে অ্যাকশনে ক্লিক করবেন, অ্যাকশন থেকে আমরা এই যে এটা খুলে যাবে অ্যাকশন দিয়ে, যে 1170 বিএস গ্রিড, এটাতে যদি ক্লিক করেন ফোল্ডার থেকে 12 কলামটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করতে হবে কিন্তু 12 কলাম মানে COL, এটাকে সিলেক্ট করলেন, করে এই যে আপনারা জাস্ট রান বাটনটা ক্লিক করবেন, এই যে রান বাটনটা ক্লিক করলে এটা চলে আসবে। এখন দুনিয়ার আপনি যত কাজ করবেন এই রিলেটেড সব এইখানে কাজ করবেন, ওকে। এখন আমরা দেখাই, হ্যাঁ বলেন, কারো কোনো সমস্যা? স্যার ডাউনলোডের প্রসেসটা একটু দেখাবেন স্যার, কারেন্ট চলে গেছিল। ডাউনলোড প্রসেসটা জাস্ট ইয়ে করবেন, ওই যেটা সার্চ দিতে বলছি সেটা তো দেখছেন নাকি? ওই একটু দেখান স্যার, একটু তখন স্যার কারেন্ট চলে গেছিল। 1170 গ্রিড সিস্টেম ফটোশপ অ্যাকশন, বা এই যে আমি লিখে দিচ্ছি আপনাদের ইয়েতে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, আমি কিতে সার্চ দিবেন, আমি আপনাদের এই যে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, আমি বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ফটোশপ অ্যাকশন, এই যে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ফটোশপ অ্যাকশন দিয়ে সার্চ দিতে পারেন, বা 1170 গ্রিড সিস্টেম ফটোশপ অ্যাকশন, যাই হোক সমস্যা নেই। আমি যেটা লিখে দিচ্ছি ওটা দিয়ে সার্চ দিলে এই যে এই অংশটা পাবেন, একদম উপরে আছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ফটোশপ অ্যাকশন। এটা যদি ক্লিক করেন, ক্লিক করলে এই যে ডাউনলোড অপশনটা পাবেন, ডাউনলোডে ক্লিক করলেই হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে আপনার এই যে বাইরে আপনি যেখানে নেন না কেন, আপনি ডাউনলোডতে নিলেন ডাউনলোডতে যাবে, আমি ডেস্কটপে নিচ্ছি ডেস্কটপে আসছে। এটাকে এখন যদি আপনি ডাবল ক্লিক করেন, করে এই যে 1170 বিএস গ্রিড যেটা আছে নাম 1170 বিএস গ্রিড, এটাকে ডাবল ক্লিক করবেন, করলে সেটা আপনার ইয়েতে ওপেন হবে, ফটোশপে গিয়ে ওপেন হবে। কেটে দিন। ফটোশপে ওপেন হবে, তখন আপনারা কাজ করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে অ্যাকশনে যাবেন, উইন্ডো থেকে অ্যাকশনে ক্লিক করবেন, উইন্ডো থেকে এই যে অ্যাকশন, উইন্ডো থেকে অ্যাকশনসে ক্লিক করলে আপনারা দেখবেন নিচে যে 1170 গ্রিড নামে একটা অপশন চলে আসবে আপনাদের,
1170 বিএস গ্রিড। এটাতে যদি ফোল্ডার এখানে ক্লিক করেন, দেখেন ফোল্ডারটা খুলে যাবে, নিচে যে 12 COL একটা ইয়ে আছে, এই যে 12 COL, এটাতে যদি আপনি নিচে যে রান, যেটা আমরা যেটা গান শোনার ক্ষেত্রে বা এই ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে ইউজ করেন, এটাকে যদি ক্লিক করেন আপনার এটা ওপেন হয়ে যাবে, এটা আপনার ওপেন হয়ে যাবে, এবং এটা নিয়ে আমরা যাবতীয় যত ধরনের কাজ করবেন সেটা নিয়ে কাজ করবেন। ওকে, এখন আমি যদি যাই ইমেজ সাইজে যাই, ইমেজ থেকে ইমেজ সাইজে যদি যাই, ইমেজ থেকে ইমেজ সাইজে গেলাম, গিয়ে দেখেন আমার এখানে পিক্সেলে যদি যাই, এখানে আমার উইথ আছে 1600, এইটা উইথ আছে 1600 পিক্সেল এটা। ওকে, এবং আমার হাইট আছে 2000 পিক্সেল, হাইট আছে 2000 পিক্সেল, আমার হাইটটা 2000 পিক্সেল, এবং রেজুলেশন আছে 72। ওকে, এইগুলো তো আমার হাত দেওয়ার কোনো দরকার নেই, যা আছে সেইভাবে থাকবে। এই গেল কাজ। এখন আমার মেইন কাজ এটা নিয়ে আমরা দেখেন, আমি একটা জিনিস দেখাই, আমরা যদি ফাইলে যান, এবং আরেকটা যেটা আমার মেইন ফাংশন, আমরা যখন যেটা কাজ করবেন, আমরা সব ওয়েবসাইটগুলো যখন দেখবেন ম্যাক্সিমাম সবগুলো কিন্তু কাজ করে কিভাবে দেখেন দেখাচ্ছি। এই যে দেখেন, এই কাজগুলো যখন আপনারা করবেন সবসময় মাথায় রাখবেন, দেখেন আপনার কিন্তু ছবিটা হয়তো বা গোটা হয়তো এটা যদি 1600 পিক্সেল হয়, বা যত এইটা উইথটা আমরা মোটামুটি অনেক 1900 1600 বিভিন্ন পিক্সেল হতে পারে, সমস্যা নেই। বাট আমরা লেখার স্টাইল দেখেন, আপনারা দেখেন লেখাগুলো একটা নির্দিষ্ট অংশ থেকে বা একটা নির্দিষ্ট অংশ থেকে কিন্তু নামছে, এবং সব এক লেভেলে কিন্তু থাকবে, মানে কখনো এর বাইরে যাবে না লেখার স্টাইল। আরো যদি দেখাই, দেখেন আমরা ছবি হয়তো বা বড়, কিন্তু আপনার একটা নির্দিষ্ট মাপে কিন্তু লেখার সাইজ গুলো আছে, লেখা কিন্তু এ নেই বা এ নাই, সবগুলো কিন্তু একটা লাইনের মধ্যে। এই এক্সট্রা অংশ সাদা কিন্তু বাইরে আছে সব দিকে, বা ছবির ক্ষেত্রে আলাদা ব্যাপার, ছবির ক্ষেত্রে আপনি নোটা বসাবেন, বাট এইসবের ক্ষেত্রে আপনি সাদা অংশ রাখেন, দেখেন বাইরে। আরো দেখেন এই যে এগুলোর ক্ষেত্রে দেখেন আপনার এই যে এগুলো একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু নামছে, একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু নামছে লেখাগুলো। ওকে, একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু নামছে, আমরা কিন্তু ইয়ে নাই এক্সট্রা বাইরে, মোটামুটি নির্দিষ্ট লেভেলে কিন্তু নামা সব। এগুলো তো যাই দেখেন, এই যে এক্সট্রা অংশ এমনি পড়ে আছে, বাট এই দেখেন এক লাইনে নামানো সব। ওকে, কিন্তু ছবি আপনার এগুলাতে যেতে পারে, ছবি টবি এগুলা যেতে পারে, আর নর্মালি আমরা যে মেইন ভিতরের লেখাগুলো এগুলো একটা নির্দিষ্ট লেভেলে থাকবে, এবং সেটার মাপ হলো 1170 পিক্সেল। ওকে, দেখেন এই যে একদম এই লেভেলে মোটামুটি, এর বাইরে এগুলো বাইরে এগুলো ফাঁকা, এখানেও দেখেন এগুলো বাইরে ফাঁকা, এগুলো ফাঁকা। ওকে, তো আমি দেখাই একটা কাজ, আপনি যদি ফাইলটাকে ওপেন করেন, যে কোনো একটা কাজ দেখি, যে কোনো একটা ছবি যদি নেই, এই ছবিটা নিলাম, এগুলো ওয়েবসাইটে আমি এখান থেকে এটা যদি কপি করি, এখান থেকে আমি একটা অংশ কপি করলাম, যে কোনো কন্ট্রোল সি, এখানে আনে কন্ট্রোল ভি দেই, যদি সিলেক্ট হয়েছে আদৌ, আচ্ছা সরি আমার সিক্স সাইজ হয়ে আছে, স্যার শিপ কন্ট্রোল সি হবে স্যার। কন্ট্রোল সি না, কন্ট্রোল সি যাচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে চলে আসছে আমার। এটাকে এখন কি করে আমি এটাকে মিলাই দেই, যদি এই কোণা এবং এই কোণা যদি মিলাই দেই, দিয়ে ওকে করি, দেখেন আমার কাজটা দেখছেন, দেখেন দেখেন আমার কিন্তু এই যে ভিতরের যে সাইজটা 1170, এটা সাইজ আছে কিন্তু 1170, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, সে কিন্তু দেখেন মোটামুটি এই লেভেল ধরেই কাজ করতে, দেখেন আপনার এখান থেকে কিন্তু এই অ্যাঙ্গেল থেকে দেখেন এই অ্যাঙ্গেল পর্যন্ত সে কাজ করছে। দেখেন আমরা ছবির ক্ষেত্রে বাইরে যেতে পারে, কোনো সমস্যা নেই, বা লেখার ক্ষেত্রে দেখেন অ্যাঙ্গেল গুলো দেখছেন, সব এই অ্যাঙ্গেলে লেখা বসছে সব, দেখেন সব মোটামুটি এই অ্যাঙ্গেলে, এর বাইরে যায়নি কিন্তু কোনোটা। ওকে, এই যে দেখেন, তো এইভাবে করে আমরা কাজ করবেন, যা কিছু দেখেন আমরা দুনিয়ার যা কিছু করেন না কেন, আপনার মানে যেটা আমরা টিমের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বুঝাইছি, এটাও এক ধরনের টিম, যেটা এর মধ্যে রাখতে হবে আমরা লেখাগুলো, ছবি বাইরে যেতে পারে, বাট আপনার মেইন যে লেখা টেখা থেকে শুরু করে মেইন ফাংশন গুলো, ডিজাইন গুলো সব এর ভিতরে থাকবে। ওকে, এটা যাতে আমাকে বলতে না হয়, মাইন্ডে রাখেন এটা। আর একটা জিনিস, আমি এটা যদি ভিউ থেকে লক করে দেই, এখন দেখেন আপনি এটা সাইজটা আমরা দেখেন, এটা সাইজটা কত, অ্যাকচুয়াল সাইজ কত, ভিতরের এটা অ্যাকচুয়াল সাইজ কত যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনি ইয়েতে যান,
রেক্টেঙ্গেল থেকে নিলে একটা হচ্ছে কি আমার সেন্টিমিটারে শো করতেছে, এখান থেকে এত দূর 41.28 সেন্টিমিটার। ওকে, এটা 20। আচ্ছা আমি ইয়েতে যাই, যদি মার্ক টুলটাতে যাই, মার্ক টুল থেকে আমরা স্টাইলে দেখেন, মার্ক টুল সিলেক্ট করলে উপরে একটা ইয়ে আছে স্টাইল, স্টাইল আছে নরমাল, আমার নরমালে আছে। দেখেন মার্ক টুলটা সিলেক্ট করলে উপরে কিন্তু অপশন গুলো, এখানে স্টাইল একটা অপশন আছে, এটা যদি ক্লিক করি দেখেন ফিক্স সাইজ একটা অপশন আছে, ফিক্স সাইজ। ফিক্স সাইজ অপশনটাতে যদি আমি ক্লিক করি দেখেন এখানে উইথ এবং হাইট যাবে, বিভিন্ন উইথ হাইট যাবে, আপনার উইথ হাইট যাচ্ছে এখানে। এখানে ক্লিক করেন, আমি ইচ্ছা মতন আপনার উইথ হাইট কিন্তু দিতে পারবেন। আমি যদি হাইট আমার যেটা থাক সমস্যা নেই, হাইট 6, 10, 20 যেটাই দেই না কেন সমস্যা নাই আমার। আমার উইথটা দিই তো 1170 দিই আমি, 1170 দিলাম, যে আমার অ্যাকচুয়াল সাইজটা আমার দেখার জন্য 1170 আছে কিনা সেটা দেখার জন্য উইথটা আমি 1170 দিলাম, যেহেতু এটা উইথটা, আমার হাইটটা ম্যাটার না, উইথটা দিয়ে আমি যদি ওকে করে দিই, দিয়ে আমি মাঝখানে যে কোনো একটা ক্লিক করি, দেখেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করতে জাস্ট ক্লিক করে আমি এটা যদি করে দেখেন এইখান থেকে এইটা 1170 পিক্সেল উইথ, দেখছেন একদম মিলে গেছে। যদি বেড়ে যেত বা এই জন্য, তাহলে এরকম যদি বেড়ে যেত তাহলে বুঝতাম যে যেহেতু আমি এই কোণাতে বসাইতে একদম এই মিলে গেল, দ্যাট মিনস দেখেন এটা কিন্তু 1170 পিক্সেল। ওকে, দ্যাট মিনস আমার এটা কিন্তু গোটা ফাইলটা এখান থেকে এতটুকু গোটাটাই 1170, এখান থেকে উইথটা। ওকে, তো আমরা যাবতীয় যা কিছু করব সব এই উইথের মধ্যেই করব। আর ছবি টবির ক্ষেত্রে আমরা বাড়াই দিতে পারি, সমস্যা নেই, গোটাটাই নিয়ে করবো। বাট এমনি যখন ওই যে হোম বাটন, এই বাটন, লোগো টোগো যা কিছু করবো সব এর ভিতরে করবো। এই এখন আমি একটা কাজ আপনাদেরকে দেখাই দেবো, ওই কাজটা দেখে দেখি করি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন, এবং কোনটা কত পিক্সেলে ছাড়বেন, কতটুকু রাখবেন, এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। এইভাবে করে প্রসেস করে রাখবেন, এবং খাতা নোট করতে থাকেন, যেটা যেভাবে বলতেছি সেইভাবে নোট করবেন। সেম কোশ্চেন বারবার করবেন না, যে আমি যেমন বলে দিব 40 পিক্সেলে করবেন, সাথে সাথে নোট রাখবেন। আমার সাথে সাথে আমি কাজ করতে বলতেছি না, বা নোট রাখবেন পরবর্তীতে, যাতে এই জিনিসটা আমাকে প্রশ্ন না আমাকে হয় যে ভাই এটা কত পিক্সেলে করব, এই জিনিসগুলো যাতে কোশ্চেন না হয়। নোট রাখলে সাথে সাথে আমরা যখন করতে বসবেন, নোটটা রেখে যদি করতে বসেন তখনই আমরা পেয়ে যাবেন যে কত পিক্সেল করে করছি আমি, এবং এটা সবসময় ইউজ করবেন এই জিনিসগুলো, প্রতিটা কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করবেন। এখন আমি যাই, এটা কেটে দিলাম, ফাইল থেকে ওপেন করে বা প্লেস করে যদি আমি আনি, ফাইল থেকে প্লেস করে আনি একটা ছবি, যে ছবিটা বললাম যেটা কাজ করব, এই ছবিটা নিয়ে কাজ করব। একটু বড় করে দেন। এই যদি এই ছবিটা নিয়ে আমরা কাজ করব, কাজ করার ক্ষেত্রে দেখে নেন আগে কি কি করতে হবে। কাজ করার ক্ষেত্রে আমার দেখেন আমার এখানে মোবাইল নাম্বার থাকবে, উপরে আমার ইয়ে থাকবে, দেখেন মেইল আইডি, অ্যাবাউট আস, লগইন, সাইন আপ, হেল্প, এখানে একদম উপরে আমার একটা কিছু কাজ থাকবে একদম উপর থেকে। ওকে, তারপরে আমার থাকবে কিছু ওয়েবসাইট, হোম, এগুলো থাকবে, ফিচার গুলো থাকবে, আমার একটা ছবি থাকবে, ছবির ভিতরে এগুলো থাকবে। ওকে, এখন আপনারা করার ক্ষেত্রে অবশ্যই এগুলো করবেন। কিভাবে করবেন, আপনার এই সাইজটা দেওয়া আছে, বাট ভিতরে এগুলো কিন্তু কোনো সাইজ দেওয়া নেই। যেমন আপনি যে এইটা লিখবেন, এই কথাটা যে লিখবেন, এটা কতটুকু ডিস্টেন্স আছে, দেখেন এখান থেকে এতটুকু যে রাখছে, এই ডিস্টেন্সটা কতটুকু। ওকে, এখান থেকে এই ডিস্টেন্সটা কতটুকু, বা কতটুকু গ্যাপ দিয়ে দিয়ে আপনারা করবেন, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এগুলোই হলো কাজ আমাদের। এখন দেখি কি করব। এই কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে একটা, সেটা হলো যে এজ ইউজুয়াল আমরা মার্জিন টেনে নেন। আচ্ছা, এটা লগ গাইড করা আছে, এটার কাজ শেষ। ওকে, এখন আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনাকে এখন এই কাজটা করতে হবে, যে এখানে আপনি একটা, এই যে দেখেন মার্জিন আছে কিন্তু এই ছবির ক্ষেত্রে, দেখেন এই ছবির ক্ষেত্রে একটা কিন্তু মার্জিন আছে, যেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এইটাতে
এই যে যেটা আপনি যে মোবাইল নাম্বার বা যেটা লিখছেন না কেন তার নিচে কিন্তু একটা মার্জিন আছে, এখন কত সাইজে আপনি কাজটা করবেন সেটা এখন দেখতে হবে। আপনারা এখান থেকে এটা গ্যাপ রাখবেন প্রথম থেকে শেষ, এইখানে যেটা যে আমরা আরেকটা যেটা কাজ করছে এটার গ্যাপ রাখবেন আপনারা 40 পিক্সেল। 40 পিক্সেল নোট রাখেন, 40 পিক্সেল। এটা একটা ট্রিম ঠিক না, এটা আপনার এটা একটা মাপ, এটার মধ্যে ওর ভিতরে আপনার যে মোবাইল নাম্বার এগুলো থাকবে 40 পিক্সেল। এখন এই 40 পিক্সেলটা আপনি কিভাবে নেবেন? 40 পিক্সেলটা নেবেন আপনারা, আমি যে মার্ক টুলের সাহায্যে, এখনকার এই কাজগুলো আসছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমরা করবেন মার্ক টুলে। ওকে, যে সাইজগুলো আমরা যখন নেবেন কিভাবে করবেন, মার্ক টুলে কাজ করবেন। দেখাই আমি এখন এটা কিভাবে করবেন। 40 পিক্সেলটা কিভাবে নেবেন? 40 পিক্সেল নেবেন মানে কি, এখান থেকে এটার দূরত্ব, দ্যাট মিনস হাইট, উইথ না কিন্তু হাইট। আপনি মার্ক টুলে যান, মার্ক টুলে গিয়ে আপনারা কি করবেন, উইথ থাকবে আমার, উইথ যতই থাকুক না কেন, উইথ যত বা 2 3 যাই দেন না কেন, 2 3 4 5 1600 দেন না কেন, আমার কোনো সমস্যা নেই। আমার মেইন দরকার হাইটটা, হাইট দরকার আমার। হাইটটা নেবেন আপনি 40 দেখেন। এবং স্টাইল থেকে কিন্তু নর্মালে রাখবেন না, নর্মাল রাখলে কিন্তু আপনি এই যে উইথ এন্ড হাইট অফ থাকবে। ওকে, আপনি যখন মার্ক টুল নেবেন উপরে যে অপশনগুলো পাচ্ছেন, স্টাইলের ভিতর নর্মাল আছে, ফিক্স রেশিও আছে, ফিক্স সাইজ আছে, ফিক্স সাইজটা আমরা ক্লিক করবেন। করলে আমরা যে উইথ হাইট এবং এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আমি যখন উইথ 2 দিলাম, হাইটটা দিলাম 40, আমার দরকার 40। ওকে, এটা ডান। এখন আপনি এখানে যে কোনো এক জায়গায় জাস্ট একটা ক্লিক করেন, মাউস দিয়ে জাস্ট ক্লিক করেন, দেখেন সে একটা ইয়ে নিয়ে নিল, দেখেন একটা, এই যে দেখেন মার্ক টুলে একটা দাগ নিয়ে নিচ্ছে, দেখছেন একটা দাগ সে নিয়ে নিচ্ছে। তার মানে এটা যদি আমি ধরে এনে এই বরাবর ধরি, একদম মাথায়, এটার মাথায় ধরি, দেখেন এটা মাথা বরাবর ধরলাম, দ্যাট মিনস আমি কিন্তু একটা প্লেস পেয়ে গেলাম যে এখান থেকে এটার দূরত্ব 40, উপর থেকে নিচ পর্যন্ত এটার দূরত্ব 40 পিক্সেল। এখন আমি মুভ টুল দিয়ে ধরে এটাকে রুলার একটা টেনে নিলাম, দ্যাট মিনস আমি কিন্তু এটা 40 পিক্সেল পেয়ে গেলাম। ওকে, ডান, আমার কাজ শেষ। ওকে, এখন ওইটার কাজ শেষ, ওইটাকে আপনি কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করে দেন, আমার কাজ নাই। আপনি জাস্ট এই স্কেলটা পেয়ে গেলেন, এটার ভিতর এখন আপনি এটা লিখবেন, এই জিনিসগুলো লিখবেন এখন আপনি, এই কি কি মোবাইল নাম্বার, এই অ্যাবাউট আস, এইসব। ওকে, আর আপনি টাইপে চলে যান, এখন আপনি টাইপ ক্লিক করেন, টাইপে যান, টাইপে গিয়ে দুঃখিত, টাইপে ক্লিক করেন। এখন ক্লিক করে এখানে থাকবে আপনার মোবাইল নাম্বার 012345678910, এটাকে সিলেক্ট করেন, করে এটা সাইজ দিয়ে দিবেন 14 পিটি। ওকে, 14 পিটি সাইজ দিয়ে দিবেন, 14 পিটি। এবং সাইজ আমরা এটা লিখবেন হলো ওপেন সান, নামটা লিখে এগুলো লিখে রাখেন 14 পিটিতে, ফন্ট হবে 14 পিটি। এটা হলো হেড আপ, মানে যে মোবাইল নাম্বার যেটা দিচ্ছি এটা 14 পিটি। ওকে, এবং আপনার ইয়ে হবে ফন্ট লিখবেন আপনার ওপেন সাস, ওপেন ও ডবল পি, আমি যদি নামটা সার্চ দেই ও পি ই এন, এই যে ওপেন সাস, SANS, ওপেন সাস। এটাকে এটা রেগুলার করে দিবেন, রেগুলার করে দিবেন। ওপেন সাসে ক্লিক করলাম, হয়ে গেল। ওপেন সান, ওকে, এই যে আমার হয়ে গেল। ওকে, এই যদি আমি, আচ্ছা একটা সে একটা কাজ দেখতে, সরি অন্যটাতে আমার চাপ পড়ে গেছে একটা। ওপেন, এটা আমার এক্সট্রা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, দুঃখিত, ডিলিট করে দিই। ক্লিক করেন 012345678910, এটাকে সিলেক্ট করেন, এটাকে ওপেন সার্চ, ওপেন সার্চ, এই যে এটা ওকে করে দেন, এটাকে বোল্ড থেকে রেগুলার করে দেন, এটা সাইজ দিবেন 14, কালার দেন সাদা বা কালো যাই দেন, আমি কালো দেন, কালো কালার দেন, এটা কালো। ওকে, ডান, ডান করে দেন, হয়ে গেছে। এটাকে এখন লেয়ার থেকে উপরে তুলে দেন, একদম উপরে থাকবে। মোটামুটি এখানে বসান, আমি পরে অ্যালাইনমেন্ট করতেছি, প্রতিটাতে কিন্তু অ্যালাইনমেন্ট থাকবে অবশ্যই। আমি অ্যালাইনমেন্ট গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যালো স্যার, বলেন।
স্যার ফন্ট, স্যার আপনি যে ফন্টটা বলছেন স্যার, ফন্ট কি ওইটা ইউজ করতে হবে নাকি অন্য কোনো ফন্ট ইউজ করলে না, হবে? অন্য ইউজ করতে পারবেন, তবে ম্যাক্সিমাম আমরা যে এইসবের ক্ষেত্রে ওপেন সায়েন্স, রোবোটো, তারপর আরো দুই চারটা এরকম মানে ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত এই ইয়েগুলো ইউজ করা হয়। এগুলো আমরা দেখে নেবেন যেগুলো আমাদের ভালো লাগে, বাট ম্যাক্সিমাম যেগুলো আর কি ইউজ করে ওয়েবসাইটের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করবেন। ওকে স্যার। এই মোটামুটি এই যে ওপেন সায়েন্স, রোবোটো, এই কয়টা কালার কয়টা ফোন তারা ইউজ করে এই জন্যই। ওকে, এই গেল আমার এটার মোবাইল নাম্বার গেল। এখন আমার কি কাজ দেখি। আমার কাজ হলো এখানে একটা লোগো নিব। এই সেম এখানেও কাজ তাই করবেন, যদি এটা স্ট্রোক নেন এটাও স্ট্রোক নেবেন, এটা যদি ফিল নেন এটাও ফিল নেবেন, এইভাবে কাজ করবেন অবশ্যই। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখন আমি একটা নিব, শেপ টুল নিব। শেপ টুলে গিয়ে আমি মোবাইলের একটা সাইন যদি নেই, মোবাইলের এইটা নিলাম আমি। এখানে আমি ক্লিক করে বা নর্মালি শিফট ধরে বসাই, ক্লিক করে বসাতে পারি, শিফট ধরে বসাতে পারি, নিয়ে আমি এটা করে দিই 20 পিক্সেল দেই, যদি 20 পিক্সেল প্রিজার্ভ প্রপোর্শন। ওকে, প্রিজার্ভ প্রপোর্শন দিয়ে ওকে করে দেই। যদি আমি দেখি এটা কি অবস্থা, কালার আছে, স্ট্রোকটা হয়ে যাচ্ছে, স্ট্রোকটা আমি অফ রাখি, স্ট্রোকটা 0, তার ফিল কালারটা দিয়ে দিই আমি কালার, ফিল কালারটা আমি দিয়ে দিই কালো। আমার স্ট্রোকটা কি ব্যাপার, স্ট্রোকটা বারবার হয়ে থাকতেছে কেন আমি বুঝলাম না। তার কেমন হয়ে গেছে, কিন্তু আমার শেপটা এটা উপরে তুলে দেই, নিচে আছে এই জন্য শো করতেছে না। এই ওকে, এই গেল আমার এটার কাজ। আমি পরে অ্যালাইনমেন্ট পরে করতেছি, আমরা দেখে নেন, সমস্যা নেই। একদম বাম পাশেটা তো রাখতে পারি আমি, এই যে বামে, বামে একটু চাপায় নেন, এই একটু চাপায় নেই, এই গেল। ওকে, এটাকে এবং শেপ ওয়ানটাকে ধরে আপনি একটু উঠে নেন, আর একটু আমি পরে অ্যালাইনমেন্ট এমনি করতেছি, এবং এটাকে আপনি অল্টার চেপে আবার নিচে এই পাশে নিয়ে আসেন, সমস্যা নেই, তাহলে একই রকম হয়ে যাচ্ছে। এটাতে নিয়ে এসে আপনি এখন করবেন কি, এটাতে এটা ডিলিট করে দেন, শেপ ওয়ান কপিটা ডিলিট করে দেন, পরে আপনি এটাতে বসাবেন হলো মেইল আইডি। আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যান, শেপে চলে যান, দিয়ে আপনি একটা শেপ, মেইলের একটা শেপ নেন, যেহেতু আমার এখানে মেইল আইডি আছে, মেইলের একটা শেপ নেন। যদি এটা নেই, এটা যদি নেই আমি, এটা যদি আমি 20 পিক্সেল করে দিই, আমি উইথ এই ক্ষেত্রে আমরা কিন্তু এর আগে যখন কাজ করছি নিচে নিচে যখন কাজ করি তখন কিন্তু উইথ কমায় বাড়ায় কাজ করছি। উইথ এটা যদি 20 নিছি, উইথটা কিন্তু আমরা 20 নিছি। ওকে, বাট এখন যেহেতু আমরা পাশাপাশি বসাবো, তো এখন যদি আপনি উইথটার সমান নিতে চান তাহলে কিন্তু লাভ নাই, আর পাশাপাশি কিন্তু আপনার হাইটটা লাগবে। পাশাপাশি যখন আপনি বসাবেন তখন কিন্তু হাইটটা ম্যাটার, এখান থেকে এটা ম্যাটার, তখন কিন্তু এটা ম্যাটার না। তো পাশাপাশি যখন বসাবেন তখন হাইট নিয়ে কাজ করবেন, এটাকে আমরা তখন 20 করে দেন, 20 পিক্সেল। কি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে যাচ্ছি? যখন আমরা উপর নিচ বসালেন তখন কিন্তু আপনার উইথ ম্যাটার, মানে প্রস্থটা ম্যাটার, যে প্রস্থটা আপনার ঠিক আছে কিনা। দৈর্ঘ্যটা একটু যদি বড় হয় বা ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে না। কিন্তু আপনি যখন পাশাপাশি বসাবেন তখন কিন্তু আপনার দৈর্ঘ্যটা ম্যাটার, তখন কিন্তু প্রস্থটা ম্যাটার না, কারণ দৈর্ঘ্যটা যাতে দেখতে মনে হয় যে হ্যাঁ সমান আছে। তো এই জন্য আমি হাইটটা কিন্তু 20 পিক্সেল করে দিলাম। যদি আমি অফিস করি দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এই ছবি আসতেছে, এই ছবির ক্ষেত্রে আবার প্রবলেম হচ্ছে যে এটা বেশি বড় লাগছে। এইসব ক্ষেত্রে তখন আবার কিছু কাজ করবেন, আমি দেখাই দিই কি কি করবেন। এটা 0 করে দেই, আমরা ফিল কালারটা ব্ল্যাক করে দেই। ওকে, ওকে, আচ্ছা, শেপ টুটাকে উপরে তুলে নেন একেবারে। এইসব ক্ষেত্রে আপনি যদি এখানে নেন, আমরা দেখেন এইটা পাশাপাশিটা ঠিক আছে কিন্তু দৈর্ঘ্যটা, সেই জন্যই আমি কিন্তু দৈর্ঘ্যটাতে হাত দিচ্ছি, বাট প্রস্থটা একটু বেশি বড় হয়ে গেছে। এইসব ক্ষেত্রে প্রস্থটা আপনি তখন কন্ট্রোল টি দিয়ে একটু চাপায় নেন, আপনার হাইটটাতে হাত দিবেন না, প্রস্থটা একটু চাপায় নেন, একটু চাপা নিতে পারেন। ওকে, আর এগুলো সাধারণত আমরা আইকন ব্যবহার করে কাজ করব, আইকন গুলো নিয়ে এসে কাজ করব। ওকে, আর আরেকটা জিনিস সবসময় মেনটেন করবেন, যখন আপনি কোনো আইকন নিয়ে কাজ করতেছেন, আমি দেখাই আপনাদেরকে আইকনের ক্ষেত্রে কি করবেন। যখন কোনো আইকন নিয়ে আসলেন মনে করেন, সেই ক্ষেত্রে তো আপনি নির্দিষ্ট কোনো আইকনের সাইজ দিতে পারতেছেন না, যে আমার এই সাইজ দিতে পারতেছেন না, আপনাকে কন্ট্রোল টি করে কিন্তু ছোট বড় করতে হচ্ছে।
ওকে, তখন কিন্তু আমরা নির্দিষ্ট সাইজ এভাবে করে আপনি যখন শেপ থেকে নিতে পারতেছেন, নির্দিষ্ট পিক্সেল নিয়ে নিতে পারতেছেন। বা যখন কোনো ছবি নিয়ে আসবেন সাইজটা কিন্তু করতে পারবেন না। তো এইসব ক্ষেত্রে তখন কি করবেন? এইসব ক্ষেত্রে যেমন এই ছবিটা যদি আমি নিয়ে আসি, এই ছবিটা কন্ট্রোল টি করে বড় করি, আপনি চাচ্ছেন যে এই সাইজের হবে সব, এই সাইজটা যেটা বসাচ্ছেন সবগুলো এই সাইজেরই হবে, এই যে এই সাইজেরই হবে মোবাইলের। তখন এটা কি করবেন, এই ছবিটাকে এর উপর নিয়ে আসেন, কন্ট্রোল টি করেন, কন্ট্রোল টি করে এই মাপের আপনি মাপটা নিয়ে নেন, এই মাপের করে আপনি বসে নেন। ওকে, এইটা দেখেন ঠিক আছে কিনা। ওকে, বসে নিয়ে ওকে করে দেন। করে দিয়ে এখন যদি আপনি ছোট বড় যাই করতে চান না কেন, মনে করেন আরো ছোট করবেন, তখন শেপ 2 এবং শেপ 1 দুটাই সিলেক্ট করলেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলেন, পরে কন্ট্রোল টি দেন। এখন যদি আপনি ছোট চান, আমার প্রয়োজন মতো আমি যদি ছোট করি, ওকে, আমার কাজ হয়ে গেল। এখন সরাই আমি এটাকে নিয়ে আমি এখানে নেই, এটাকে নিয়ে আমি এখানে নেই। আমার কিন্তু দুটো এখন সেম সাইজ হয়ে গেল আমার। ওকে, দুটো কিন্তু আমার সেম সাইজ। এইভাবে করে আমরা কাজ করবো, যখন পিএনজি নিয়ে কাজ করবেন এইভাবে করে আমরা কাজগুলো করবেন। ওকে, এখন আমরা ইয়েটা করি, এটার কি আছে মেইল আইডি, মেইল আইডিটা কি ডাবল ক্লিক করে আমরা যদি ledp@gmail.com, ওকে, আমার ওকে করে দিই। এখন এগুলোর আপনাকে ইয়ে করতে হবে, ঠিক আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে। এই ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। প্রতিটা সাইজ যাতে প্রতিটা থেকে প্রতিটার দূরত্ব বা এগুলো যাতে সমান থাকে। যেমন এই লেখা থেকে এই লেখার যে দূরত্ব, ওকে, মানে এই ডিজাইন থেকে এইটার যে দূরত্ব, এই ডিজাইন থেকে এইটার দূরত্ব যাতে সমান থাকে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে আপনাকে। এবং দেখেন মাঝখানে কিন্তু একটা বর্ডার আছে, এই বর্ডারের দূরত্ব গুলো যাতে সমান থাকে, এখান থেকে দূরত্ব এখান থেকে দূরত্ব এগুলো যাতে সমান থাকে, এইভাবে করে আপনাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, আমি আগে একটা স্ক্রিনশট নিয়ে নিই তো। আচ্ছা, আমাকে একটু কথা বলতে হবে, অফিসিয়াল একটা সম্ভবত ফোন আসছে, নাম্বারটা দেখে মনে হচ্ছে একটু